है कहाँ का इरादा तुम्हारा सनम, किसके दिल को अदाओं से बहलाओगे। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সূরা আরাফের ৭৩ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। আল্লাহ বলেন, সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। কলা, তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ তোমাদের রবের নিকট হতে। সেটা কি? এই হাজি নাকাতুল্লাহ, এই দেখো আল্লাহর উটনি। লাকুম আয়াতান, এটা তোমাদের জন্য একটা নিদর্শন। ফাযারুহা, তাকে ছেড়ে দাও। তাকুলু ফি আরদিল্লাহ, সে আল্লাহর জমিনে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, ক্ষতির উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না। যদি করো ফায়াকুযাকুম আযাবুন আলীম, তাহলে তোমাদেরকে পাকড়াও করবে বেদনাদায়ক শাস্তি। এই সামুদ জাতি, এই জাতিটা সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে এই সামুদ জাতি। এদের অঞ্চলটা ছিল হিজির অঞ্চল। মদিনা এবং তাবুকের মাঝখানে হিজির, কোরআন শরীফে হিজির নিয়ে একটা সূরা আছে। তো এই অঞ্চলে এই সালেহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। তো এদের নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা একটা উটনি দিয়েছিলেন। ওরা দাবি করছিল যে এই পাথর থেকে যদি তুমি একটা এখনই গাভীর উটনি বের করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর লাঠি দ্বারা তিনি পাথরে আঘাত করলেন। পাথরটা ফেটে একটা গর্ভধারিণী উটনি, বিশাল বড়, মানে এক পাঁজর থেকে অন্য পাঁজর দূরত্ব ছিল 80 গজ। বিশাল বড় একটা উটনি বেরিয়ে আসলো এবং এখনই সে বাচ্চা প্রসব করলো। সে এত দুধ তার হতো যে পুরা জাতি দুধ পান করত, সবাইরই মানে পরিতৃপ্তি সহকারে দুধ পান, এতগুলো দুধ হইতো। কিন্তু আবার তার ক্ষতির দিক ছিল, সে মাঠে গিয়ে যদি কুয়ার মধ্যে মুখ দিত, তো কুয়ার পানি শেষ না হওয়া পর্যন্ত মুখ তুলত না। একটা কুয়ার পানি সব খেয়ে ফেলত এবং এই মাঠে নামলে অন্য উটগুলো সব ভয়তে পালাই যেত, কেউ মাঠে থাকতো না। তো এই সমস্যার জন্য জাতি পয়গম্বরের কাছে অভিযোগ করলো। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দিন ভাগ করে দিলেন যে একদিন সালেহ আলাইহিস সালামের উট মাঠে চড়বে আর একদিন সালেহ আলাইহিস সালাম উটটাকে বেঁধে রাখবে। ওই যেদিন উট উনি বেঁধে রাখবে সেদিন অন্য মানুষের উট মাঠে চড়বে, আর ওনাটা ছেড়ে দিলে অন্য মানুষের উটগুলো এমনিই পালিয়ে যাবে সব বাড়িতে। তো এইভাবে বহুদিন চলার পরে তাতেও জাতি সন্তুষ্ট হতে পারছিল না। সেই জাতির কিছু মহিলারা, যারা ধনী মহিলা, যাদের অনেক পশু সম্পদ ছিল, এরা সমাজের দুষ্ট লোকদেরকে তাদের নিজের দিকে আকৃষ্ট করলো, প্রলোভন দিল এবং শেষ পর্যন্ত তারা এই আল্লাহর উটকে মারার জন্য পরিকল্পনা গ্রহণ করলো, যেটা কোরআন পাকে অন্য জায়গায় স্পষ্টভাবে আসে। ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহাতিন, মানে ওই শহরে 9 জন নেতা ছিল। এই 9 নেতা একমত হয়েছে যে আমরা রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে হত্যা করব। তো সালেহ আলাইহিস সালামকে হত্যা করার প্রোগ্রামটা করছিল উটটা মারার পর। এর আগেই তারা উট মেরেছে। কেদার নামক এক ব্যক্তি সেই উটটাকে আঘাত করেছিল, পায়ে আঘাত করেছে, হ্যামস্ট্রাংহার। হ্যামস্ট্রিং মানে উটের পা কাটা। তো উটটাকে পায়ে আঘাত করার পর সে পড়ে গেল, তারপর তাকে আরও আঘাত করে
শেষ পর্যন্ত তাকে হত্যা করলো, গোশতগুলো সব ভাগ করে নিয়ে গেল। এই উট মারার পরে খবর আসলে যে 3 দিন থাকো, 3 দিনের পর তোমার ধ্বংস হবে। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, যে তোমাদের গৃহে তোমরা 3 দিন অবস্থান করো, 3 দিন পরে তোমরা ধ্বংস হবে, এই প্রতিশ্রুতি মিথ্যা নয়। তো এই প্রতিশ্রুতি যখন পয়গম্বর তাদেরকে শোনালেন, তখন ওরা রাতের অন্ধকারে পয়গম্বরকে মারার জন্য ওরা পরিকল্পনা গ্রহণ করলো, নয়নতা। কিন্তু আল্লাহর সুন্নাত হলো পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সে মানুষ ঘরে ফিরে যেতে পারে না। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর কতগুলি সুন্নাত আছে, এটা আল্লাহ কোরআন পাকে বলেন যে আমার সুন্নতে কোনো পরিবর্তন আপনি পাবেন না। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। কোনো জায়গায় আছে তাবদিলা, অনেকবার, মানে 8 বারেরও বেশি এই সুন্নাত শব্দটা কোরআনে আসছে। তো আল্লাহর সুন্নাত, সুন্নাত শব্দের অর্থ কর্মধারা, একটা কাজ করার নিয়ম পদ্ধতি। তো আল্লাহর সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হচ্ছে পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না। এই 9 নেতা যখন রাতের অন্ধকারে পয়গম্বরকে হত্যা করতে যাবেন, তখন পরিকল্পনাটা কোরআনে বলা আছে যে অকানা ফিল মাদিনাতে তেসাতু রাহাতে ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। শহরে 9 জন দুষ্কৃতকারী নেতা ছিল, তারা শহরে অনাজ সৃষ্টি করত, দুর্যোগ সৃষ্টি করত, বিপর্যয় সৃষ্টি করত, তারা কোনো ভালো কাজ করতো না। সেই 9 নেতা একত্রিত হলো, ওরা তারা বলল কলু তাকাসামু বিল্লাহ, তোমরা আল্লাহর নামে কসম করে নাও। কী কাজটা করবে? পয়গম্বরকে মারবে। এটা আল্লাহর নামে কসম করে কথা পাকাপাকি করে। কথা বুঝতে পারছেন? এই জন্য মনে রাখবেন যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। মোমেন হওয়ার জন্য আল্লাহ যে সূরা বাকারার যে প্রথম 5টা আয়াত বলছে ওইটা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই মুত্তাকিনের জন্য আল্লাহ 5টা কথা বলেছেন, এইটা হলে একজন মুমিন হবে। আল্লাহকে বিশ্বাস করে সবাই। এই দেখেন এই লোকগুলা আল্লাহকে বিশ্বাস না করলে আল্লাহর নামে কসম করে। তো কোরআনের কলু তাকাসামু বিল্লাহ, তারা বললো আল্লাহর নামে কসম করে নাও। কি করব আমরা? লানুবাইয়াতান্নাহু, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে হত্যা করব। সুম্মা লা নাকুলান্না লিওয়ালিহি, তারপর তার অভিভাবকদেরকে আমরা বলবো মা শাহেদনা মাহলে কাহালি, তার ধ্বংস, তার হত্যাকাণ্ড আমরা দেখি নেই। ওয়াইন্না লা সাদিকুন, আমরা সত্য বলছি। এটা কসম করে কথাটা 9 জনে একমত হয়েছে, এইভাবে আমরা পয়গম্বরকে মারব। তো মারার জন্য যখন রওনা করলো, তখন একটা পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছিল। তো আল্লাহর হুকুমে পাহাড় থেকে বিশাল একটা প্রস্তরখণ্ড পড়ে এক পাথরের তলে চাপা পড়ে 9 নেতা শেষ। তার কারণ আল্লাহর সুন্নাত হলো পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে যেতে পারে না। আমাদের রসুল হত্যা করার জন্য বহুবার ষড়যন্ত্র করা হয়েছে, তো 20 বারেরও বেশি। আমাদের রাসূলকে হত্যা করার জন্য, যেটা আমি গণনা করে দেখেছি, 20 বারেরও বেশি ষড়যন্ত্র করা হয়েছে রাসূলকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ বলছেন কি, যে আপনি কোরআন প্রচার করেন, কোরআন প্রচারের কোনো আয়াত যেন বাকি না থাকে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য এটা ছিল একটা গ্যারান্টি। এরপরে আল্লাহ রসুল তার পাহারাদার হটায় দিলেন যে আমার পাহারা আর তোমাদের দিতে হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনে আয়াত নাযিল হয়েছে যে মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। ওরা এভাবে মারা গেল। আমাদের রসুল হত্যা করার জন্য আমের আরবাদ 2টা লোক, এই 2টা লোকই খুবই দুর্দান্ত লোক। তো আমের খুব ভালো কথা বলতে পারে, বাগ্মী, আর ইরবাদ ভালো তলোয়ার চালাতে পারে। তো এখন আমের বলল যে আমি আল্লাহ রসুলের সাথে কথা বলবো। কথা বলতে বলতে অনেক কথা বলবো, যখন
তখন এক ফাঁকে তুমি তলোয়ার মেরে আল্লাহ রসুলকে হত্যা করবা। এখন ওই আমের কথা বলছে, প্রথমে তো মজলিসে বসে, তারপর বলছে যে চলেন আপনার সাথে মানে প্রাইভেট কথা হবে, অনেক কথা আছে চলেন। তো এভাবে আল্লাহ রসুলকে নিয়ে কথা সে বলতে শুরু করেছে। বলতে বলতে কথা তো একটা শেষ আছে, কথা শেষ হয়ে গেল, কিন্তু এর বাদ আঘাত করে নাই। এখন এই আমি এত কথা বললাম, তুই কী করলি, আঘাত কেন করলি না? ও বলে যে আমি যখনই তলোয়ার বের করি তখন আল্লাহ রসুলের গর্দান দেখতে পাই না, দেখি তোমার গর্দান, যদি মারি তুমি শেষ হয়ে যাও, কী করবো? শেষ পর্যন্ত এই দুইটা লোক, একটা বজ্রপাতে মারা গেছে আর একটা লোক প্লেগ হয়ে মারা গেছে, বাড়ি ফিরে যেতে পারেনি। দারুণোদয় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য কুরাইশের প্রত্যেক পরিবার থেকে একজন লোক উন্মুক্ত তলোয়ার নিয়ে আল্লাহ রসুলের বাড়ি ঘিরে রেখেছিল। এই লোকগুলি সবাই বদরে মারা গেছে, এর একটা লোকও বেঁচে থাকে নাই, সব বদরের দিন এরা সব মারা গেছে। কাজেই কোরআন থেকে দৃষ্টান্তগুলি যদি আপনি দেখেন তা আপনার ঈমানটা বাড়বে যে না আল্লাহ আছে, কোরআন সত্য, আল্লাহ যা বলে তা সত্য, এগুলো আপনার মনে ইয়াকিন হবে। এই জন্য কোরআনের এই কথাগুলি, কথা বুঝতে পারছেন? ঈমানটা হলো সবচেয়ে বড় জিনিস। তো এই জন্য আল্লাহ তাআলা এই কাহিনীগুলো বারবার আমাদেরকে উল্লেখ করছেন। পয়গম্বরকে খুন করার জন্য ওরা গেল, ওরা তো সবাই ধ্বংস হলো, আর পয়গম্বর জানায় দিলেন যে 3 দিন, প্রথম দিনে তোমাদের চেহারা লাল বর্ণের হবে, দ্বিতীয় দিন হলুদ বর্ণের হবে, তৃতীয় দিন কালো হবে, এরপর তোমাদের তৃতীয় দিন পার হয়ে গেলে ভোরে তোমাদের উপরে শাস্তি আসবে। এবং এভাবেই শাস্তি আসছিল। ওরা শুয়ে শুয়ে দেখতেছিল যে কীভাবে শাস্তি আসে, কোন দিক থেকে আসে। তো একটা বিকট শব্দ শুধু হলো, এই একটা শব্দে ওদের সব মরে গেল, বুক ফাইটা কলিজা বাইর হয়ে গেল রক সহ, মনে হয় যেন কার নাম আজাদু নাকলে মন কায়ের। একটা খেজুর গাছ যদি উপরে যায় তো খেজুর গাছের শিকড়গুলো কেমন একটা বিশ্রী শিকড়, ওই উপরানো খেজুর গাছের মতো ওই লোকগুলো মরে পড়েছিল সব, জিবরিলের একটা চিৎকারে। তো এই কথাগুলি দিয়ে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের সতর্ক করতেছিলেন যে তোমরা সতর্ক হও, ঈমান আনো, যদি না হয় তাহলে তোমাদের কিন্তু এরকম বিপদ আসবে। এই বিপদ তাদের আসছিল। বদরের যুদ্ধ থেকে আরম্ভ করে করে মক্কা বিজয় পর্যন্ত তারা প্রত্যেকটা যুদ্ধে পরাজয় বরণ করেছে। উহুদের যুদ্ধে মুসলমানদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটার একটা কারণ আছে। উহুদের যুদ্ধে 70 জন বন্দী মুসলমানদের হাতে হয়েছিল। তো এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, এটা আবু বকর সিদ্দিকের পরামর্শ ছিল যে অর্থের বিনিময়ে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি করা হোক। আর আসমানি কেতাবে মুক্তিপণ, বন্দীদের থেকে মুক্তিপণ নেওয়ার বিধান আসমানি কেতাবে আছে। আর ওমর ফারুক বলছে যে যারা বন্দী হয়েছে আমার যারা আত্মীয় তারা আমার সামনে পাঠাই দেন, আমি তাদেরকে হত্যা করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাই দেন, উনি তাদেরকে হত্যা করুক। এভাবে আমরা প্রত্যেকে আমাদের আত্মীয় স্বজনকে হত্যা করে দেবো, এদের কেউকে রাখা হবে না। তো এভাবে বিভিন্ন সাহাবীর, একজন সাহাবী বললেন যে এদেরকে একটা জঙ্গলে ঢুকে আগুন ধরাই দেওয়া হোক, সেদের সব পুড়িয়ে মারা হোক। কিন্তু একমাত্র আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক, এরা তো আসলে আপনারা আমাদের সবাই আত্মীয় স্বজন, এরা তো অপর না কেউ। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিকের প্রস্তাবটাই গ্রহণ করলেন, এদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করা হলো। বিভিন্ন মানে হয়তো বা 4000 দিরহাম বা তার সেই কম বেশি বিভিন্ন একটু রয়েতে ব্যবধান আছে। তো এভাবে তাদেরকে মুক্ত করা হলো। কিন্তু তখনই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া জানাই দিয়েছেন যে তোমরা যে আজকে এই 70 জন বন্দী কাফের এদেরকে মুক্ত করলে এর পরিণাম এই হবে যে পরবর্তী যুদ্ধে তোমাদের 70 জন লোক মারা যাবে। এটা কিন্তু জানাই দিলেন তখনই। তখন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক অন্যরা যারা এই মুক্তিপণের পক্ষে ছিল তারা বললেন যে আল্লাহর পথে জীবন যাওয়া এটা তো আমাদের জন্য ভালো, যদি আমরা সত্যি মারা যাই তাহলে আল্লাহর পথে শহীদ হব, অসুবিধা কোথায়?
এই জন্য কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের মানে সামান্য একটা ভুলের জন্য, যেটা আল্লাহ রসুলের আদেশ তারা অমান্য করেছিল। আল্লাহ রসুল 50 জন তীরন্দাজ রুমাত পাহাড়ে তাদেরকে স্থাপন করে বলছিলেন যে আমরা জিতি কি হারি, এখান থেকে তোমরা নড়বে না। কিন্তু উহুদের যুদ্ধে প্রথম পর্বে যখন যুদ্ধে মুসলমানরা জিতে গেল, কাফেররা পালাতে লাগলো, মুশরিকদের নারীরা পালাতে লাগলো, তখন কিন্তু ওই 50টা লোক তারা মনে করলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন আমরাও মাঠে যাই, কিছু মালামাল সংগ্রহ করি। কিন্তু সেনাপতি আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি বলছিলেন যে না, আল্লাহ রসুল আমাদেরকে বলেন নাই, তার আদেশ আর আমরা যাব না। কিন্তু ওখানে ছিল 12 জন সাহাবী ছিল। 50 জনের 12 জন থাকে কত? 38 জন। 38 জনই বের হয়ে গেছিল, আর 12 জন ছিল। খালেদ ইবনে ওলীদ তখন মুসলমান হন নাই। তখন এই খালেদ ইবনে ওলীদ ঘোড়সওয়ারদের সেনাপতি ছিল। উনি ঘোড়া নিয়ে চক্কর দিয়ে দেখে যে এই পথে আল্লাহ রসুল যেখানে, এই পিছন দিয়ে সেই পথে যাওয়া যাচ্ছে। তো এইখানে যে 50 জন লোক, এরা না থাকলে ওই পথ দিয়ে নিরাপদে আল্লাহ রসুল যেখানে আছে ওখানে এই ঘাটিতে যাওয়া যাবে। তখন খালেদ ইবনে ওলীদ ওই পথে আক্রমণ করলো। আক্রমণ করে 12 জন লোক শহীদ করে দিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে পিছন থেকে আল্লাহ রসুল যেখানে উহুদ পর্বতে, এদিকে তো উহুদ পর্বত, এখানে তো ওই পিছন থেকে খালেদ ইবনে ওলীদ ঘোড়সওয়ার নিয়ে আল্লাহ রসুলকে পিছন থেকে আক্রমণ করলো। মুসলমানরা তখন হতবুদ্ধ হয়ে গেল, তা বুঝতেই পারলো না যে আক্রমণটা কীভাবে কোন দিক থেকে হচ্ছে। আল্লাহ রসুল পিছনে, মুসলমানের সামনে যুদ্ধ করছে, সামনে যুদ্ধ চলছে, এদিক থেকে পিছন থেকে ঘুরে আইসে তারা আল্লাহ রসুলকে আক্রমণ করলো। এবং সেই সময় অনেক সাহাবী শাহাদাত বরণ করছে। এবং সেই সময়টায় মদিনার যারা আনসার তারা বলছিল মুহাজিরদেরকে যে মুহাজির ভাইরা হটে যান, আল্লাহ রসুলকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এটা আমাদেরকে ছেড়ে দেন। তো মুহাজিরদেরকে সব হটাই দিল যে আপনার হটেন, আমরা আনসাররা আল্লাহ রসুলকে দেখব। তার কারণ হিজরতের সময় আমাদের সাথে চুক্তি ছিল যে মদিনা শহরে প্রবেশ করার পরে আল্লাহ রসুলকে হেফাজতের দায়িত্ব থাকবে আমাদের, কিন্তু আল্লাহ রসুল পথে যদি কোনো বিপদগ্রস্ত হন সেটা আনসাররা বসে তার দায় আমরা নেব না। কিন্তু এই শহরে আসার পরে আল্লাহ রসুলের হেফাজতের দায়িত্ব আমাদের। ওই কথার জন্য তারা মুহাজিরদেরকে তাড়ায় দিলেন যে আপনারা হটেন, আমরা দেখব। তখন আনসাররা আল্লাহ রসুলকে ঘিরে দাঁড়ায় গেলেন এবং তীর তলোয়ার ধনুকে এমনভাবে তারা শাহাদাত বরণ করতে লাগলেন যে আস্তে আস্তে তারা রসুলের চতুর্পাশে মৃত্যুর লাশগুলি স্তূপ হতে লাগলো। এইভাবে হতে হতে মাত্র সামান্য কয়েকজন সাহাবী যখন আল্লাহ রসুলের কিনারায় ছিল, এই সময় অন্যান্য সাহাবীরাও বুঝতে পারছে যে আল্লাহ রসুল ওখানে আছে এবং ওখানে একটা মারাত্মক যুদ্ধ চলছে। এবং এই উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শাহাদাত বরণ করছে, তার মধ্যে 64 জন আনসার, বাকি থাকে কয়জন? 6 জন। 64 জন আনসার আর 6 জন মুহাজির। এই যুদ্ধে এই জন্য আনসাররা এভাবে শাহাদাত বরণ করছেন যে আল্লাহ রসুলকে হেফাজতের দায়িত্ব আমাদের। তো সম্মানিত শুধু সবই মর্মান্তিক। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে তোমরা হক ও বাতের, সত্য মিথ্যা এর জন্য সংগ্রাম করবে। এবং এই সত্য মিথ্যার সংগ্রাম এটা পৃথিবীর ইতিহাস। আপনি দেখেন অন্যান্য ধর্মাবলম্বীদের ইতিহাসে, সেখানে দেখেন যে ওই কুরু আর পাণ্ডব, এই সত্য মিথ্যার যুদ্ধ চলছে বহু কাল ধরে। এই সত্য মিথ্যার লড়াই এটা কিন্তু পৃথিবীতে অব্যাহত আছে, আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো সম্মানিত শুধু আমরা আবার আমাদের নির্ধারিত আয়াতে চলে যাচ্ছি যে এখানে আল্লাহ সামুদ জাতিকে বললেন যে এভাবে শেষ পর্যন্ত তারা আল্লাহর উটকে মেরে ফেলার পরে বাচ্চাটাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বাচ্চাটা ওরা ধরতে পারে নাই। ধরার চেষ্টা করে একেবারে শূন্যের উপরে উঠে যেত। এরপরে ওই যে পাথর থেকে ওর মা বের হয়েছিল, ওই পাথর ফাঁকা হয়ে গেছে, বাচ্চাটা ওই পাথরের মধ্যে ঢুকে গায়েব হয়ে গেছে, বাচ্চাটাকে আর খুঁজে পায়নি। এরপরে ওই জাতি ধ্বংস হলো এবং ইমানদাররা যারা ছিল তাদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর ইয়েতে রাস, এই যে আসাবে রাস আছে না কোরআন শরীফে, রাস, এই রাস হলো এটা এডেন অঞ্চলে। তো এই রাস অঞ্চলে এখান থেকে সালেহ আলাইহিস সালামের ধ্বংসের পরে এই রাস অঞ্চলে
চলে গিয়ে সেখানে ছিলেন। আসহাবে রাস, রাস হলো এমন কুয়া যেই কুয়ার চারপাশ পাকা করা না, কাঁচা কুয়া। তো এইখানে সামুদ জাতির অবশিষ্ট অংশ তারা বসবাস করতেছিল এবং পরবর্তী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মারা গেলেন এবং মারা যাওয়ার পরে ওনার যে জায়গাটা মৃত্যু জায়গা, এই জায়গাটার নাম হলো হাজারা মাউত। একটা শহর আছে না হাজারা মাউত, এর অর্থ হলো মৌয়াত হাজির হইল, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মারা গেছেন, এই জন্য ওই জায়গাটার নাম হাজারা মাউত, অর্থাৎ মৃত্যু উপস্থিত হইল। এই হাজারা মাউতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। পরে এখানে অনেক পয়গম্বরদের ইতিহাস, সব পয়গম্বরদের ইতিহাস তো কোরআনে নাই, কাজে এখানে যেটা তাফসীরকাররা বলেন যে ওই রাসবাসী সফওয়ান ইবনে হানজালা নামক একজন পয়গম্বরকে হত্যা করার পরে রাসবাসী ওখানে ধ্বংস হয়েছিল। তো এই সালেহ আলাইহিস সালামের জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তাদের সম্পর্কে আরও কিছু কথা আল্লাহ বলছেন। দেখেন কি বলছেন, ওয়াজকুরু জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, স্মরণ করো যখন করেছিলেন আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি মিন বাদি আদ, আদ জাতির পরে, অর্থাৎ এর আগের জাতিটাই ছিল আদ, এবং এই আদ জাতির বংশধরই সারা পৃথিবীতে। আদ, সামুদ, তো এরা নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের যে 4টে ছেলে ছিল, এদের মধ্যে 3 ছেলের বংশধর পৃথিবীতে আছে, সাম, হাম, ইয়াফেস, কেনান। তো এই সাম হলো বড় ছেলে, তার জাতি হলো সেমিটিক জাতি। আপনার এই যে পৃথিবীর সভ্য মানুষ তাদেরকে সেমিটিক বলা হয়। তো এই সাম, এই সিরিয়ার অপর নাম হলো শাম দেশ। এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম, তার নাম অনুযায়ী এই দেশের নাম শাম। এগুলো ইতিহাস থেকে বোঝা খুব মুশকিল। আবার হিন্দুরাও দেখেন শ্রীকৃষ্ণ, তাদের এক নাম শাম। এখন কোন শাম এটা তো আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু শাম নূহ আলাইহিস সালামের বড় ছেলে, তার বংশধর পৃথিবীর সেমিটিক জাতি। ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবই আমরা এই সেমিটিক জাতি। আর হামের বংশধর পৃথিবীর কালো মানুষ, ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ, আর কেনানের বংশধর নাই, সে তো নৌকায় পানিতে ডুবে মারা গেছিল। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা সামুদ জাতি, তোমরা আদ জাতির পরে তোমরা পৃথিবীর খলিফা নিযুক্ত হয়েছো। বাবা কুমফিল আউদ, এবং তোমাদের জন্য আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠা দান করেছেন, তোমরা পৃথিবীতে বসবাস করেছো। তার থেকে দেবেন সুহুলিয়া কুসুরা, এবং এই পৃথিবীর নম্রতা এবং তার স্বাভাবিক অবস্থার উপরে তোমরা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছো। তানহিতুনাল জেবালা বুয়ুতা, পাহাড় কেটে কেটে তোমরা গৃহ নির্মাণ করেছো। তারা সমতল ভূমিতেও, সুহুল মানে সমতল ভূমি, এই পৃথিবীর সমতল ভূমিতে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে এবং পাহাড় কেটে তারা ঘর নির্মাণ করেছে। এভাবে তারা শক্তিশালী একটা জাতি পৃথিবীতে ছিল। ফাজকুরু আল্লাহে, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতগুলি তোমাদের উপর। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে চলাফেরা করো না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের খবরটা জানালেন। তো এই সামুদ জাতি, এটা আল্লাহ রাসূল যখন তাবুক যুদ্ধে যখন যাচ্ছিলেন, তখন এই সামুদ জাতির ধ্বংসাবশেষ এটা অতিক্রম করে আল্লাহ রাসূল সিরিয়া গেছিলেন, তাবুকে। তো এই জন্য আল্লাহ রাসূল ওই ধ্বংসাবশেষ, ওদের যে ধ্বংস করা যেখানে হয়েছে, ওদের কুয়ার থেকে পানি গ্রহণ করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন যে ওদের কুয়ার পানি গ্রহণ করবো না। কোনো কোনো সাহাবী ওই কুয়ার পানি উঠে আটা গুলেছিল, আল্লাহ রাসূল ওদের ফেলে দাও, ও খাইও না তোমরা, মানে অভিশপ্ত এলাকা এগুলি। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم, তখন কাফের সর্দাররা বলল, মেন কওমি, তার জাতির, সামুদ জাতির কাফের সম্প্রদায়রা বলল, কাদেরকে বলল? লিল্লাযিনা ইসতুযিফু, তাদেরকে বলল যারা দুর্বল, এবং লিমান আমানা মিনহুম, এবং দুর্বলদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বলল।
কি বললো, আতালামুনা আন্না সালেহ মুরসালুম মির রাব্বি, তোমরা কি মনে করো যে সালে আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রসুল? তোমরা সালেকে আল্লাহ রসুল মনে করো? কলু, তখন এই দুর্বলরা বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, যে তিনি জানিয়া এসেছেন আমাদের কাছে, আমরা তার প্রতি বিশ্বাসী। এটা দুর্বলরা বলল। কলাল্লাযিনা ইসতাকবারু, এবং যারা অহংকারী তারা বলল, ইন্না বিল্লাযী আমানতু বিহি কাফিরুন, তোমরা যার উপরে ঈমান এনেছো আমরা সেগুলিকে অবিশ্বাস করছি। এটা হলো নেতাদের কথা, বড়দের কথা। এরপরে কি করলো, বড়রা এভাবে বলল যে আমরা, তোমরা যা বিশ্বাস করো আমরা তার উপরে অবিশ্বাস করছি। এ করার পরে আকারুন না কথা, তারা উটটাকে কাটলো। আকারা মানে কাটা, হত্যা করা, জবে করা। তারা উটটাকে কাটলো। ও আতাওয়া আমরি রব্বিহিম, এবং রবের আদেশে তারা অবাধ্য হলো, রবের আদেশকে অমান্য করলো। অকালু, এবং তারা বললো, ইয়া সালিহতুনা বিমা তাইদুনা, এ সালে তুমি আমাদেরকে যা ভয় দেখাচ্ছ সে শাস্তি আমাদের কাছে নিয়ে আসো। ইন কুনতুম মিনাস মুরসালিন, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তুমি আমাদের শাস্তির ভয় দেখাচ্ছ, শাস্তি নিয়ে আসো। আখাযাতুমুর রাজফাত, অথবা তাদেরকে পাকড়াও করলো একটি ভূমিকম্প। ভূমিকম্প প্লাস বিকট শব্দ, এ সবই একই সঙ্গে হয়েছে। কোনো জায়গায় দেখবেন বিকট শব্দ, এখানে দেখেন ভূমিকম্প, এ সবই ঘটেছে এক জায়গায়। আখাযাতুমুর রাজফাত, তাদেরকে পাকড়াও করলো ভূমিকম্প। ফাসফাউ ফি দারিহিম যাসিমিন, তারা গৃহে উবু হয়ে মৃত অবস্থায় পড়ে থাকলো, ময়রা ভুটো এসে পড়ে রয়েছে। ফাতাওয়াল্লা আনহুম, অতঃপর পয়গম্বর তাদের থেকে ফিরে গেলেন। অকল, এবং বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, নিশ্চয়ই আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে রবের রিসালাত। ও নাসাহতু লাকুম, এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা উপদেশ দানকারীদেরকে ভালোবাসো না। এটা হলো সালেহ আলাইহিস সালামের কথা, এখানে আল্লাহ সমাপ্ত করলেন। এরপরে লুতান ইয ক্বালা লিকওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এরপরে আল্লাহ বলেন, আমি লুতকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তিনি তার জাতিকে বললেন, আতাতুনাল ফাহিশাতা, তোমরা অশ্লীল কাজ করছো, পুরুষ মৈথুন করছো। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এই বিশ্বজগতের মধ্যে তোমাদের আগে এই কাজ আর কেউ করে নাই। বিশ্বজগতে তোমরা এই অদ্ভুত কাজ এটা তোমরা করছো, পুরুষ মৈথুন। ইন্নাকুম লা তাতুন রিজালা শাহওয়াতান, নিশ্চয়ই তোমরা আগমন করছো পুরুষদের উপরে তোমাদের শাহওয়াত নিবারণ করার জন্য, তোমাদের মনস্কামনা পূরণ করার জন্য তোমরা পুরুষ গমন করছো। মিন দুনিন নিসাই, নারীদেরকে বাদ দিয়ে। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি। এই লুত পয়গম্বর হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লুত। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ধ্বংসের পরে যখন বেবিলন ত্যাগ করছেন, তখন এই লুত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিল। এই মৌসুমা ছিল, লুত ছিল সাথে, বিবি সারা ছিল সাথে, তার মা ছিল সাথে। এদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে গেছিলেন এই নমরুদের ধ্বংসের পরে। তো লুত হচ্ছে হারানের পুত্র লুত, আর হারান হলো ইব্রাহিম আলাইহিস সালাম বড় ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিন ভাই, হারান, নাকুর, ইব্রাহিম। হারান বড়, আর নাকুর মেজো, আর ইব্রাহিম হলো ছোট। আর এই যে নাকুর, এ হলো লোকমান হাকিমের দাদা। লোকমান হাকিমের পিতার নাম হলো বাউর, বাউরের পিতার নাম হলো নাকুর। আচ্ছা, এরপরে লুত আলাইহিস সালাম, তাহলে লুত আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই কন্টেম্পোরারি, মানে একই সমসাময়িক। তাহলে লুত আলাইহিস সালামের অঞ্চলটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরও একটু উত্তরে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাস অঞ্চলে, হেবরন শহরে তার বসবাস ইব্রাহিম আলাইহিস সালামের। আর লুত আলাইহিস সালামের এলাকাটা ছিল তার সাথে আরও কিছু উত্তরে। তো ইব্রাহিম লুত আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে তোমরা পৃথিবীতে এমন একটা খারাপ কাজের উদ্ভাবক
যে এটা পৃথিবীর অন্য কোনো কেউ করে নাই তোমাদের আগে। অমাকানা জবাবা কওমিহি, তখন তাদের জব আর কিছু ছিল না, ইল্লান কলু, বরং তারা বলতো আখরিজুহুম মিন কারিয়াতিকুম, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। ইন্নাম উনাসু ইয়াত্তাহারুন, এরা পবিত্র মানুষ, এদেরকে এই জনপদ থেকে বের করে দাও। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু, আমি মুক্তি দিয়েছিলাম লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারবর্গকে, ইল্লা ইমরাতাহু, তার স্ত্রী বাদে। লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিল না, পয়গম্বরের স্ত্রী, সে ছিল মুনাফিক কাফের। ঠিক ওইভাবে নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল। আবার ফেরাউন বিশ্বের শ্রেষ্ঠ কাফের, তার স্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ ইমানদার নারী বিবি আসিয়া। দেখেন, এগুলো একটা দৃষ্টান্ত। কিন্তু ফেরাউন বিশ্বের শ্রেষ্ঠ কাফের, তার ঘরে বিবি আসিয়া বনি ইসরাইলের নবী বংশের কন্যা, তার স্ত্রী ছিল বিবি আসিয়া। আর এদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা। কানাত মিনাল গাবিরিন, তার অবস্থান ছিল পশ্চাতে অবস্থানকারীদের সাথে, যারা পিছনে ছিল ওই মহিলা তাদের সাথে। মানে লূত আলাইহিস সালাম যখন লোকজন নিয়ে নিজের এলাকা ত্যাগ করবেন, ফেরেশতারা বলছো কেউ যেন পিছনে না তাকায়। আর লূত আলাইহিস সালাম কাছে যে আপনি থাকবেন সবাই পিছনে। তার দুইটা মেয়ে ছিল, রিসা এবং জাগ্রাতা তাদের নাম। এই দুইটা কন্যা ছিল লূত আলাইহিস সালামের, তারা মুসলমান ছিল। কিন্তু মা ওয়াইলা অথবা ওয়াহেলা তার নাম, ইমানদার ছিল না। তো যখন লূত আলাইহিস সালাম এদেরকে নিয়ে ভোরে ভোরে এলাকা ত্যাগ করতেছিলেন, তখন ওই জাতির ওদিকে ফেরেশতারা আযাব শুরু করে দিল। আসমানে যখন তুলতে আরম্ভ করলো, ডাক চিৎকার শুনতে গেল, তখন ওই মহিলা হায় আমার জাতি বলে চিৎকার করছে, আর ও যাইতে পারে না, ও পিছনে থাইকেই গেল এবং ওদের সাথে এই মহিলা ধ্বংস হয়েছে। এজন্য আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু, আমি লূত আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে মুক্তি দিয়েছিলাম, ইল্লা ইমরাতাহু, তার স্ত্রী ছাড়া, কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অন্তরনা আলাইহিম মাতরা, এবং তাদের উপর আমি কঠিন বৃষ্টি বর্ষিয়েছিলাম। বৃষ্টি মানে পানির বৃষ্টি না, পাথরের বৃষ্টি। বৃষ্টি যেরকম একের পর এক পড়তে থাকে, ওই রকম পাথর বর্ষণ আল্লাহ করছিলেন তাদের উপরে। মাটি ভেদ করে প্রত্যেকটা মানুষকে আঘাত করতেছিল। আনজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল। যেমন তোমরা অপরাধ করেছ তেমন শাস্তি। 5টা শহর ছিল ওদের, এবং লুৎ সাগর তো পড়েই আছে এখনও। এই সিরিয়া যেতে এটা রাস্তায় লুৎ সাগর, যেটা অনাবাদ একটা সাগর, কোনো পাখি নাই, পশু নাই, কোনো ওর মধ্যে মাছ নাই, ওই পানি কেউ খায় না। এই এক ভয়ঙ্কর আযাবের সাগর লুৎ সাগর, এটা ওখানে পড়ে আছে পৃথিবীতে এখনও। যে আল্লাহ যা বলছে কোরআন যে সত্য, তার নমুনা লুৎ সাগর দেখেন। ফেরাউনের লাশ দেখেন, মিশরে জাদু করে ফেরাউনের লাশ আছে। যে ফেরাউনকে আল্লাহ বলছিলেন যে তোমার আমি দেহটা মুক্তি দিলাম, তোমার ঈমান কবুল করব না। তো কোরআনই পরিষ্কার বলা আছে, হালিয়ামান উন্নজি কেবে বাধা রেখা, আজকে আমি তোমার দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, কিন্তু ঈমান তোমার কবুল হবে না। মৃত্যুর আলামত প্রকাশ পেলে কোনো মানুষের ঈমান কবুল হয় না। এটা কোরআনের কথা, কোরআনে বারবার কথা বলেছেন। তারপরে দেখেন মৌলভী সাহেবরা এটা নিয়ে আমার সাথে তর্কে লিপ্ত হয়, কি বলবো বলেন। কাজে এই জন্য কোরআনের কথাকে গুরুত্ব দিতে হবে। কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআন ছাড়া আর সব কিছুতেই সন্দেহ আছে।